16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম টি-20তে মাঠে নামে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়ে টি-20তে নেমেছে। বাংলাদেশি প্লেয়ারদের মানসিক অবস্থা ডাউন ছিল স্বাভাবিকভাবেই। তো যেই ব্যাটারদের নিয়ে এত প্রশ্ন, সেই ব্যাটাররাই আগে ব্যাটিং এর আমন্ত্রণ পায় প্রথম টি-20তে। আর ব্যাটিং এ নেমে সৌম্য সরকার এক প্রান্তে দুর্দান্ত খেললেও অন্য প্রান্ত থেকে যাচ্ছে তাই খেলছিলেন তানজিদ তামিম, লিটনরা। তানজিদ তামিম 11 বলে 6 রান করেছেন। বিশ্বাস করা যায় এটা একটা টি-20 ম্যাচ, আর তিনি একজন ওপেনার। এরপর ওয়ান ডাউনে নামা ক্যাপ্টেন লিটন 1 বলে ডাক খেয়েছেন। কি আর বলার আছে। এরপর হুট করে উড়িয়ে নিয়ে আসা আফিফ হোসেন ধ্রুব 11 বলে 7 রান করেছেন। এরপর জাকির আলী অনেক 27 বলে 27 রান। এরপর শেখ মেহেদী 24 বলে 26। ভাই এটা একটা টি-20 ম্যাচ। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে পিচটা কঠিন ছিল। ভাই এতটাও কঠিন ছিল না যে 100-র উপর স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করা যাবে না। তো শেষমেশ ফাইটিং স্কোরটা পায় শামীম পাটোয়ারির বদলতে। 13 বলে 27 রানে দুর্দান্ত অসাধারণ টি-20 ষোলো ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারি। আর এই শামীম পাটোয়ারিকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট টি-20তে বিবেচনাই করছিল না এতদিন যাবত, যার ফলে 20 ওভারে 147 রানের পুঁজি পায় বাংলাদেশ। তো 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিয়ান টপ অর্ডাররা বাংলাদেশি বলারদের সামনে কোনো সুবিধাই করতে পারেনি। বিশেষ করে শেখ মেহেদীর সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিয়ান বলাররা। তো এরপর মনে হচ্ছিল এই ম্যাচটা বাংলাদেশ হেসে খেলে জিতে যাবে, 100-র নিচেই অল আউট হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যাপ্টেন রভম্যান পাওয়েল এবং রোমেরিও শেফার্ড 7 উইকেট পড়ার পরও যেই ফাইট ব্যাকটা দিয়েছে বা বাংলাদেশি ভক্তদের যে কাঁপুনিটা ধরিয়েছে, এটাতে প্রমাণ হয়ে গিয়েছে যে তারা কেন ওয়েস্ট ইন্ডিয়ান। এমন ভাবে মিডল ওভারে পিটুনি দিয়েছে বাংলাদেশি বোলারদের, যার ফলে শেষমেশ ইকুয়েশনটা দাঁড়ায় 18 বলে 20 রানের। কিন্তু বোলাররা আবারও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। স্টার্টটা যেরকম দুর্দান্ত করেছিল, শেষ 3 ওভারটা সেরকম ভাবেই করেছে বোলাররা, যার ফলে শেষ ওভারে ইকুয়েশন ছিল 1 ওভারে 10 রানের। কিন্তু সমস্যা ছিল রভম্যান পাওয়েল, কিন্তু সেই সমস্যার সমাধান করে দিয়েছেন হাসান মাহমুদ। পাওয়েলকে লাস্ট ওভারে আউট করে আর ওই ওভারে মাত্র 2 রান খরচ করে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে অল আউটই করে দিয়েছেন হাসান মাহমুদ, যার ফলে বাংলাদেশ 7 রানে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম টি-20টা জিতে যায়। শেষমেশ ওই বলাররাই বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। আর এরকম সিনারিও লাস্ট 2 বছর ধরেই চলছে বাংলাদেশে। বলাররা যেদিন ক্লিক করছে সেদিন বাংলাদেশ ম্যাচ জিতছে, বলাররা যেদিন ক্লিক করছে না বাংলাদেশ সেদিন ম্যাচ জিততে পারছে না। তো এই বলারদের এরকম পারফরমেন্স দেখে একজন বাংলাদেশ ক্রিকেট ভক্ত হিসাবে দিন শেষে একটা আফসোস লাগছে যে আমাদের এই বলারদের আইপিএল এর মতো লিগে কোনো সম্মানই দেয় না। অন্য সব দেশের এমন এমন বলারদের তারা নিলামে উঠায়, তাদেরকে তাদের দলে ভিড়িয়ে নেয় যাদের নাম জিন্দিগিতে শুনি নাই, অথচ আমাদের বলারদের নাম তো উঠাই না, নেওয়ার তো পরের কথা। তো ভিডিওটা শেষ করার আগে মহান বিজয় দিবসের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা।